হ্যালো বন্ধুরা, আমাদের দেশের চায়ের টপিকের ভিডিওতে আপনাকে অনেক স্বাগতম। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে প্রত্যেক মানুষেরই চা খুব বেশি পছন্দ করে। প্রায় প্রত্যেক ঘরে নিজের পদ্ধতিতে কিন্তু চা তৈরি হয়। আপনি যদি বিভিন্ন বাড়িতে যান দেখবেন প্রত্যেক বাড়িতে আলাদা পদ্ধতিতে কিন্তু চা বানানো হয়। কিন্তু আমরা অনেকবার লক্ষ্য করেছি আপনি চা বানালেও সবসময় চা ভালো হয় না। অর্থাৎ আপনি যেরকম চা চান ঠিক সেইরকম ফলাফল কিন্তু আপনি পান না। কনসিস্টেন্ট রেজাল্ট আসে না, যার কারণে আপনি সবসময় যেরকম চা চান একই রকম বানাতে পারেন না। তাই বন্ধুরা এই ভিডিওটা দেখুন, এমনভাবে চা বানাতে হবে যাতে প্রতিবারই এরকম সুন্দর আর কনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায়। কারণ আমি এখানে সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার করেছি এবং খুব সহজ একটি মেথডে চা তৈরি করেছি যাতে কোনো কমতি না থাকে। আমি আগে থেকেই ১.৫ কাপ পরিমাণে দুধ বয়েল করে রাখার পরে এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। কেন আমি বয়েল করা দুধ আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি, এটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। এই মসলা চায়ের রেসিপিতে মসলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে ৩ কাপ চায়ের জন্য ২ ইঞ্চি আদা ব্যবহার করেছি। আমি এখানে আদাগুলোকে কনসিস্টেন্টলি থেতো করে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আদা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু চা তেতো হয়ে যেতে পারে। আমি এখানে ৩টি এলাচ নিয়ে নিয়েছি, যেহেতু আমার এখানে ৩ কাপ পরিমাণ চা। যেহেতু আমি ৩ কাপ পরিমাণে চা বানাচ্ছি, আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একদম হাই ফ্লেমে মানে একবারে সুপার হাই ফ্লেমে রাখতে হবে। গ্যাসের আঁচটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। হাই ফ্লেমে দিলে পানি খুব দ্রুতই ফুটবে, আর যত দ্রুত ফুটবে ততই ভালো। কারণ ফুটন্ত পানিতে আমাদের একটা কাজ করতে হবে যেটাকে বলে ইনফিউশন। ইনফিউশন মানে হলো আমাদের ফ্লেভারের জিনিসগুলো যেমন আদা, এলাচ আর লবঙ্গ, এগুলা থেকে যে ঘ্রাণটা পানিতে ছড়িয়ে দেওয়া। চায়ের আসল বেস কিন্তু এভাবেই তৈরি হয়। তবে আদা, এলাচ আর লবঙ্গ দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই কমিয়ে নিবেন। মিডিয়াম লো ফ্লেমে করে দিবেন। এরপর হাই ফ্লেমে কোনো রান্না করা যাবে না। এই ইনফিউশন প্রক্রিয়াতে আপনারা কম হলেও ৩ মিনিট সময় লাগবে। টাইম দেখে ঠিক ৩ মিনিট এই মসলাগুলো পানিতে ভালো করে ফোটাতে হবে। দেখবেন পানির রং একেবারে বদলে গেছে। ও হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কখনো ঠান্ডা পানিতে আদা বা চা পাতা দেবেন না। দিলে কিন্তু চা তিতা হয়ে যাবে। এখন দেখুন পানির রংটা যখন একবার দারুণ পর্যায়ে চলে আসবে, তখনই চা তৈরির ২য় স্টেপটি শুরু হয়ে যাবে। দেখুন মসলাগুলোর ফ্লেভারটা পানিতে সুন্দরভাবে চলে এসেছে। এখনই যোগ করছি চা পাতা, আর এখান থেকে চায়ের আসল ফ্লেভার বের হবে। এখানে ৩ কাপ চা বানানোর জন্য পরিমাণ মতো চা পাতা দিয়ে দিব। এরপর চা পাতা আর মসলার পানির সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে চায়ের রং আর ফ্লেভারটা বের হয়ে চলে আসে। এইভাবে আমি কমপক্ষে ৩ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব। চা পাতার সুন্দর রং আর ফ্লেভার চলে আসার পর এখন ৩ কাপ চায়ের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। চিনি ভালোভাবে মিশে যাওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটাকে দেওয়ার পর চাটাকে ভালোভাবে ফুটিয়ে নিব, যাতে দুধ আর চায়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। দুধ আগে থেকে বের করার মূল কারণটি হলো টেম্পারেচার শক। ফুটন্ত চায়ে হঠাৎ ঠান্ডা দুধ ডাললে তাপমাত্রা ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়, যা চায়ের আসল স্বাদ ও সুবাস একেবারে নষ্ট করে দেয়। ফ্যাট বা ঘি আলাদা হয়ে যেতে পারে এবং চায়ের উপরে ঘি বা তেলের মতো একটা আস্তরণ বেশি ওঠে, যা দেখতে ও খেতে মোটেও ভালো লাগে না। গড়ের তাপমাত্রা রাখা বা হালকা গরম দুধ ব্যবহার করলে চায়ের তাপমাত্রা ঠিক থাকে, দুধ ও পানি ভালোভাবে মিশে যায় এবং চা একেবারে মসৃণ ও ক্রিমযুক্ত হয়ে যায়। এখন আমি একটা চামচের সাহায্যে উপর থেকে নিচে চাগুলোকে ফেলবো। এতে করে আমার পাত্রের টেম্পারেচারটা সমান থাকবে, আর চাটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর অনেক বেশি সুন্দর হবে। এইভাবে আমি প্রায় ১ মিনিট পর্যন্ত এখানে ফুটাতে থাকবো। চাটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি ছেঁকে নিব। গরম গরম দুধ চা, দেখতেই পাচ্ছেন চায়ের রংটা একদমই পারফেক্ট। ১ কাপ চায়ের সঙ্গে এমন একটা সুন্দর বিকাল আর কি চাই।